নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। নিজের কথা মতো সোমবার দুপুর 1টায় বেলডাঙ্গায় সভা করে নিজের নতুন রাজনৈতিক দল ও তার নাম ঘোষণা করলেন হুমায়ুন কবির। নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি। সেই সঙ্গে সকলকে তাক লাগিয়ে 8টি আসনে প্রার্থীও ঘোষণা করলেন তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী 22শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নিজের দল ঘোষণা করলেন হুমায়ুন কবির। দলের নাম জনতা উন্নয়ন পার্টি বা জেইউপির প্রতীক ও পতাকার উন্মোচন হলো এদিন। দলের পতাকা রয়েছে 3টি রং, হলুদ, সবুজ এবং সাদা। প্রতীক করেছেন জোড়া গোলাপ। এমনকি সকলকে তাক লাগিয়ে 26এর নির্বাচনের জন্য 8টি আসনে প্রার্থীর নামও ঘোষণা করেছেন তিনি। এর মধ্যে করমালদার বৈষ্ণবনগরের প্রার্থী হচ্ছেন মুস্তারা বিবি। মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী করা হচ্ছে মনীষা পান্ডেকে। এর আগে মনীষা পান্ডে ছিলেন তৃণমূলের নেত্রী। হিন্দু প্রার্থী ঘোষণা করে সেকুলারিজমের চমক দিলেন হুমায়ুন। প্রকাশ করা হয় দলের পতাকা ও প্রতীকও। হুমায়ুন জানিয়েছেন মুর্শিদাবাদে মোট 2টি আসনে জেইউপির হয়ে দাঁড়াবেন তিনি। কেন্দ্র দুটি হল রেজিনগর ও বেলডাঙ্গা। প্রত্যয়ের সঙ্গে তিনি বললেন দুটোতেই তিনি জিতবেন। আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা, আমার হোম বিধানসভা 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা, দুটো থেকে আমি লড়াই করব এবং জিতবো ইনশাল্লাহ। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর, কারণ শহর খড়গপুরে একটা সিট আছে, সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো। গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন, ইব্রাহিম হাজি। এবং 54 মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি, উনি কন্টেস্ট করবেন 54 বৈষ্ণবনগর থেকে, মালদার। হাত তুলে সবাইকে নমস্কার করে দেন। মনীষা পান্ডে 64 মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে, 64 মুর্শিদাবাদ, 64 মুর্শিদাবাদ, মনীষা পান্ডে। আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী, ভগবানগোলা বিধানসভা 62 নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির, উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আমি দুটো সিটে কন্টেস্ট করব, আর 4 জনের নাম ঘোষণা করলাম। আরেকজন ডাক্তার হুমায়ুন কবির, তিনি বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছেন। তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে, আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমি আপনার সঙ্গে আছি। উনি 2016 সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে। তৃণমূলেরই কিছু গদ্দার তাকে হারিয়ে দিয়েছিল 2016 সালের নির্বাচনে। সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে। তাহলে আপাতত আমি 2টো সিট, 4টে সিট আর ডাক্তার হুমায়ুন কবির, এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন। নির্বাচন অনেক বাকি, ইলেকশন কমিশনের ছুটি আসলেই আমরা 294-এর মধ্যে কত সিটে লড়াই করব, ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে 2021 সালে তারা বারবার দিল্লি থেকে দিল্লি প্যাসেঞ্জারের মতো প্লেন আসতো আর যেত, উঠতো আর নামতো। সেই বিজেপি বলেছিল ইসকি বার 200 পার, 77তে আটকে গিয়েছিল। তাদেরকে গত 2024 সালে তারা লোকসভা নির্বাচনে তারা 12টা সিট জিতেছে, 91টা বিধানসভায় এগিয়ে আছে। তাদেরকেও 100-র গণ্ডিতে আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলা বিধানসভায় লড়াই করব। সময়
মতো আপনারা জানতে পারবেন। মমতাকে খোলা চ্যালেঞ্জ জানিয়ে সভা থেকে হুমায়ুন বললেন, পারলে মুর্শিদাবাদের 22টি আসনের একটাতেও খাতা খুলে দেখান, তবে 2 থেকে 3টি আসন বিজেপি পেলেও পেতে পারে। একই সঙ্গে জানিয়ে দিলেন 200টি আসনে প্রার্থী দিলে 100টায় জেইউপির জয় নিশ্চিত। আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে 2011-তে একটা পেয়েছিলেন, আর 2004-এ আমাকে প্রার্থী না দিয়ে শুভেন্দুর কথাই 22টা প্রার্থী দিয়ে 4টে জিতেছিলেন। আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে 20টা পায়ে দিয়েছিলাম। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে। তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। হুমায়ুন আরো বলেন, আমায় নিয়ে উল্টোপাল্টা বলবেন না, আপনার পরিবারের আয়ের গোপন তথ্য ফাঁস করে দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ভাইপো 200 পুলিশের পাহারায় ঘুমায়, ক্ষমতা গেলে এই পুলিশ কোথায় যায় দেখে নেব। কি করতেন এত ইতিহাস আমার জানা আছে, আমার মনেও আল্লাহ অনেক রেখে দিয়েছে, আমার মেমোরি অনেক সাপ আছে, ডেট, তারিখ, সময়, সাল সব আমি বলতে পারি ঘন্টার পর ঘন্টা। আপনি বেশি আমাকে উল্টো পাল্টা কথা বলবেন না, তাহলে আপনার পরিবারের আয়ের কি উৎস, কিভাবে আপনি এত পরিবারের আয়ের উৎস পেয়েছেন। এমনিতেই তো কাঠগড়ায় আছেন, পরিবারের সদস্যরা প্যানিকে ঘুমায় রাত্রেবেলায়, সুস্থভাবে আমাদের মতো কৃষকদের মতো সাধারণ মানুষের মতো ঘুমাতে পারে না। 200 জন পুলিশ লাগে আপনার ভাইপোকে রাত্রি বাস করতে। যেদিন ক্ষমতাটা চলে যাবে এই পুলিশ কোথায় থাকে সেটাও আমরা দেখবো আগামী দিনে। এদিন সভা মঞ্চ থেকেই কুণাল ঘোষকে এক হাত নিলেন হুমায়ুন কবির। ব্রিগেড ময়দানে সভা করে তৃণমূলের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন কুণালকে। আরেকজন আছে, তার কথা তো বলতেই আমার ঘৃণা লাগে। কুণাল ঘোষ না ছিনাল ঘোষ, এই কুণাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখা। হ্যাঁ কুণাল ঘোষ, হ্যাঁ মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে তোমরা ঠেকিয়ে নিও, পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা। হুমায়ুনের নতুন দল ঘোষণায় রাজ্য রাজনীতিতে দেখা দিয়েছে ব্যাপক চাপানোতর। পক্ষে বিপক্ষের এই হাওয়া এখন দেখার 26-এর নির্বাচনে কেমন ফলাফল করে হুমায়ুনের জেইউপি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।